শাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতো লিপস্টিক লাগায় চলে, সরি টু সে দ্যাট, আপনারা দেখবেন কয়দিন আগে বলতো শাকিব খান ভেরি আনস্মার্ট, একে তো হিজড়া লাগে দেখতে। সরি টু সে দেশের বাইরে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু দুইটা কথা আর্টিস্ট ইংলিশে বলতে পারে না। দুবাইতে আমার শুটিং আছে, একটা বারে আমার সুন্দর করে একটা ডান্স আছে, মানে ওটা সিনেমারই আন্ডারে। যখন হবে তখন দেখা যাবে। তাহলে কি আমরা একটু এতটুকু জানতে পারি যে আপনার কোয়ার্টিস্ট হিসেবে, নায়ক হিসেবে কে থাকছে? সেটা বলা যাবে না। সব কিছু এখন মানে সিনেমাগুলোতে যে হিরো বা হিরোইন, তো এটা বলা নিষেধ আছে প্রোডাকশন হাউস থেকে। আচ্ছা, আপনার একটু বাইরে বেশি যাওয়া হয় এবং এটা নিয়ে খুব আলোচনা হয়, এবং আপনার ইন্টারভিউর কথা যখন হয় তখন অনেকেই বলে যে মিষ্টি জান্নাত দেশে না বাইরে, মানে এই বিষয়টা আলোচনা হয়। কারণ আমি বাইরেই থাকি, আমার দুবাইতে রেসিডেন্স 7 ইয়ার্স হয়ে গেছে। সো ওখানে, এবং ওখান থেকে আমি ইউকেতে ছিলাম 1 বছর। তো আমি পাশ করেছি আসলে সেদিনই, কত 2021-এ আমার শেষ হয়েছে, কি বলে এটাকে, ইন্টার্নশিপ শেষ হয়েছে। তারপরে থেকে আমি আমার পড়াশোনা নিয়ে মুভমেন্টে, তার মাঝখানে আমি আবার LLB কোর্স করছি ইউনিভার্সিটি অফ এসেক্সে। তো আমি আমার পড়াশোনা নিয়ে প্রচুর বিজি ছিলাম। আচ্ছা, তো আমাদের এই চলচ্চিত্রে বা অভিনয় এই সেক্টরে এডুকেশনটা আসলে কতটা জরুরি, বা এটা আসলে ভূমিকা রাখে কিনা, না শুধু লুকিং, সৌন্দর্য অথবা গ্ল্যামারটাই আসলে বেশি দেখা হয়? এডুকেশন সব লেভেলেই ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। মানে আমার মনে হয় যে উইদাউট এডুকেশন ট্যালেন্ট, মানে আমার মনে হয় দুই একজন তো থাকেই, যে মানে দুই একজন থাকে ট্যালেন্ট, সেটা ডিফারেন্ট। বাট আমার মনে হয় যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু প্রতিটা আর্টিস্টই দেখা যায় আগে গ্রাজুয়েশন শেষ করছে, তারপরে কিন্তু তারা আসছে। সবাই কিন্তু স্টার কিডস, সারা আলী খান থেকে শুরু করে আলিয়া ভার্তি, সবাই কিন্তু স্টার কিডস, অ্যান্ড সবাই গ্রাজুয়েশন শেষ করে তারপরে কিন্তু আসে। তার জন্য আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এত ভালো সিনেমা হয়। সিনেমাই ওদের একটা প্রফেশন। যেমন দেখেন আমরা সিনেমা করি, তারপরে কিন্তু আমাদের অ্যানাদার প্রফেশন রাখতে হচ্ছে, বিকজ আপনারা জানেন যে সিনেমার মার্কেটটা তো ভালো যাচ্ছিল না, এখন আবার যাচ্ছে। তো এই সংকোচটা ওদের মধ্যে নেই। সিনেমাই একটা প্রফেশন, সিনেমা দিয়েই তাদের বাড়ি গাড়ি এভরিথিং হচ্ছে। কিন্তু বাংলাদেশে তো আসলে দেখা যায় সিনেমার বাইরে আমি বিজনেস করছি, আমার ক্লিনিক চালাতে হচ্ছে, আমার কনস্ট্রাকশন বিজনেস, আমার রিয়েল এস্টেট, ফ্যামিলি, সব কিছুই করতে হচ্ছে। তো এটা আসলে ব্যাড প্র্যাকটিস। সো যদি এডুকেশন থাকে আমার মনে হয় এটা বেটার। এটা আমার ফিল হয়েছে। তার বাইরেও তো আসলে অনেকেরই গ্রাজুয়েশন নেই, তারপরেও তো তারা সুপারস্টার। বাংলাদেশের অনেক আর্টিস্ট, অনেক হিরো, অনেক হিরোইন বিগত দিনেরও। তো আসলে এডুকেশনটা হচ্ছে কি, মানে এখনকার যুগে দেখেন সবাইকে আপনি জিজ্ঞাসা করলে রাস্তায় যে আপনি কী পাস, বলবে ইন্টারমিডিয়েট পাস। বাট আগের একটা টাইম ছিল যে 8 পাস হলেই কিন্তু, বা 6 পাস হলেই কিন্তু বাসায় দেখতে আসতো। আমি আমার নানি দাদির মুখে শুনেছি। তো ওই ব্যাপারটা তো এখন চেঞ্জ হয়েছে, ট্রেন্ডটা। সো এখন আসলে আমার মনে হয় যে যেহেতু পড়াশোনার ট্রেন্ডটাও চেঞ্জ হয়েছে, সেহেতু মানে আর্টিস্টদেরও শিক্ষিত হওয়ার ট্রেন্ডটাও চেঞ্জ হওয়া উচিত। কারণ দেখেন একটা জায়গায় যে যদি আমি দেশের বাইরে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু দুইটা কথা আর্টিস্ট ইংলিশে বলতে পারে না। এটা একটা ভেরি, মানে আমার মনে হয় যে ঠিক না। কারণ আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন মানে চলচ্চিত্র উৎসবে, তখন কিন্তু আপনি ইংলিশে আপনাকে প্রনাউন্সিয়েশন করতে হবে, রিপ্রেজেন্ট, রাইট। আপনার দেশকে আপনি হাউ কুড আপনি রিপ্রেজেন্ট করবেন, হাউ ইট পসিবল। সো দ্যাট টাইম আপনাকে ইংলিশে কথা বলতে হবে, টকিং করতে হবে। এটার জন্য আমার মনে হয় যে শিক্ষিত হওয়া ভালো। আর আসলে শিক্ষা থাকলে কি হয়, মানুষ একটু ম্যাচিউর হয় আমার মনে হয়। যেমন দেখেন আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম SSC পাস করে, তখন আমার যে ম্যাচিউরিটিটা ছিল, এখন কিন্তু আমার ম্যাচিউরিটি পুরোটাই চেঞ্জ। হাউ টু টক উইথ পিপল, হাউ টু গ্রো মাই স্মার্টনেস, সব কিছু কিন্তু আমার মনে হয় এখন আমি মানে আগের থেকে বেটার, নিজেকে আগের থেকে বেটারভাবে সাজাতে পারছি, আগে থেকে বেটারভাবে সবার সাথে কথা বলতে পারছি। বাট আগে কি হতো, ছোটো ছিলাম, না না ভালো না লাগলে করবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো এই ক্ষেত্রে কি কাস্টিং এর ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত ডিরেক্টরস বা প্রোডিউসারদের? না এটা তো আসলে দর্শকদের কাছে ছেড়ে দেওয়া উচিত না, যে কে সুপারস্টার হবে, এটা তার দর্শকদের কাছে ছেড়ে দেওয়া উচিত না? এটা সচেতন হওয়া উচিত কিনা? দর্শকের কাছে কেন কাস্টিং ছেড়ে দিবে? কাস্টিং করবে ডিরেক্টররা। বাট বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসার দেখা যায় সিন্ডিকেটের আন্ডারে, প্রডিউসার না ডিরেক্টররা দেখা যায় যে আর্টিস্ট তাদের কাছের, তাদের নিয়েই কাজ করছে, অন্য আর্টিস্টদেরকে কিন্তু সুযোগটা কম দিচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, শাকিব খানের কথাই আমি বলি। এখন শাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতো লিপস্টিক লাগায় চলে, সরি টু সে দ্যাট, আপনারা দেখবেন কয়দিন আগে বলতো শাকিব খান ভেরি আনস্মার্ট, একে তো হিজড়া লাগে দেখতে, সরি টু সে, একে এই লাগে দেখতে। এখন দেখেন শাকিব খান কোন লেভেলে গেছে। সি তার যে ওই যে কি করলো, আমাদের কি বলে শ্রাবন্তীর সাথে যে সিনেমাটা করলো এসকের, কি যেন নাম ছিল, শিকারি। শিকারির পরে ওনার যে লুকস,
ওই লুকসটা কিন্তু সমস্ত মানুষ ওনাকে কিন্তু পছন্দ, সব লেভেলের মানুষ। তো এটা কে করেছে? ডিরেক্টর করেছে। এটা কে করেছে? প্রোডাকশন হাউস করেছে। তো আপনারা শুধু মানে সবাই শুধু মুখেই বলে যে একে এমন লাগে, একে তেমন লাগে, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো ডিরেক্টরে চেঞ্জ করতে হবে। কদিন আগে বলতে সাকিব শুধু কমার্শিয়াল সিনেমা করে, এর বাইরে করে না। কই, সাকিব ভাই তো সব সিনেমা করে, আপনি না নেন না। তো ওরকম প্রতিটা আর্টিস্টেরই কিন্তু ব্যাপার যে সবাই কিন্তু সব সিনেমাই করতে চায়, কিন্তু সিন্ডিকেটের কারণে সবাইকে নেয় না, বা তাদের কাছের কিছু আর্টিস্ট থাকে বলে অন্য আর্টিস্টের সুযোগ পায় না, এরকমই ব্যাপারটা।